নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব দারুণ একটা পাঁপড়ের রেসিপি। তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ, পাঁপড়ের আবার রেসিপি হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, হয়। যদি আমি ঠিকঠাক রান্না করতে পারি অবশ্যই রেসিপি হয়। আমি নিয়ে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচোনো, রসুন বাটা আর টমেটো কুচোনো। আর পাঁপড়টা আমি বের করে 4 ভাঁজে কেটে নিয়েছি। প্রথমে আমি পাঁপড়টাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার পাঁপড়টাকে আমি তুলে নেব। সবগুলো পাঁপড় ভেজে নিলাম। সেই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো রসুন কুচোনো, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম টমেটো কুচোনো। ভালো করে মশলাটাকে কষাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবার একটু ভালো করে কষাবো। দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে আবার কষাবো। মশলাটা ভালো করেই কষাবো যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতন এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যখনই ফুটছে তখনই দিয়ে দিলাম ভাজা পাঁপড়গুলো। পাঁপড়গুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। যখনই নরম হয়ে আসবে তখন আমি ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে। হয়ে গেছে বন্ধুরা। এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ফুটতে থাকবে। তারপরে দিয়ে দেবো ধনেপাতা। তৈরি বন্ধুরা পাঁপড়ের রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাও এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করো।